হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ঠাকুর পুজো করতে। তো চলো আমি কিভাবে ঠাকুর পুজো করি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, ওই জন্য একটু ফুল টুল ভালো করে মালা ঠালা দিয়ে একটু পুজো করতে হয়। আর সব সময় তো কোনো রকম যা হোক করে পুজো সেরে দেওয়া হয়। আর এই বৃহস্পতিবার করে এলে একটু ভালো করে পুজো দিই। তো চলো, ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। তো চলো আমি কিভাবে পুজো করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, ঠাকুরগুলোকে মালা পরিয়ে নিয়েছি। তো সিংহাসন দেখতে পাচ্ছ। তো আমার সিংহাসন কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। তো চলো আমি এখন পুজো বসবো। প্রথমে থালা দিয়েছি, প্লাস জল দিয়ে দিয়েছি। আর এখন মায়ের ঘট বসাবো। তার জন্য মায়ের ঘরটাকে সিঁদুর দিয়ে ভালো করে এঁকে নিচ্ছি। এই বৃহস্পতিবার সপ্তাহে একদিনই মায়ের ঘট আঁকা হয়। আর ভালো করে পয় পরিষ্কার ঘট করতে হয়, পয় পরিষ্কার করে পুজো দিই। তো দেখো, সপ্তাহে একবার ঘট পাল্টাতে হয়। তো চলো দেখো, আমি এখন এই যে মায়ের ঘরটা এঁকেছি। আর এখন আমি জল দিয়ে দেবো। যা, কারেন্টটাও চলে গেল। মায়ের ঘরটা এখানটা বসিয়ে দিলাম। আর এটা মায়েরই সিঁদুর, আলাদা করে রাখি মায়ের কাছে। তো দেখো, কারেন্টটা চলে গিয়ে সব হয়ে গেল, পয়মাল হয়ে গেল। তো যাই হোক, এখন আমসরা দেব। আমসরাটা একটু ভালো করে ধুয়ে নিই। কারেন্টটা চলে গেল তো যা। আর এই দেখো, আমাদের গাছে একটাই ফুল ফুটেছে, বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো দেখো, অন্যদিন ফোটে কয়েকটা করে, তো আজকে একটা জবা ফুল ফুটেছে। আর এই জবা ফুলের কালারটা দেখো কত সুন্দর, কমলা কালারের গোলাপ। দেখো, তো আমাদের বাড়িতে 4-5 রকমের জবা আছে। তো আজকেই দেখো, যখন দরকার বলে না তখন কিছু পাওয়া যায় না। তো যাই হোক, একটা ফুটেছে, সেটাই আমি আজকে মায়ের ঘটে দেব। না সরি, আগে ফুল। আর দেখো, আমি সরা দিলাম। আর এখানটা এই যে পাতা, এই পান পাতা। আর দেবো কলা। বেল পাতা। শিব আছে না, ওই জন্য একটু বেল পাতা লাগে। শিবকে দিতে হয় বেল পাতা। শিবের বেল পাতা হলেই সন্তুষ্ট, তাই না বলো বন্ধুরা? তুলসী পাতা। চলো, তুলসী পাতা এখন গ্লাসে দেবো। আর একটা করে থালাতে দেবো। থালাতে যেহেতু এখনো খাবার দিইনি, ঠাকুরকে একটা মালা হয়েছে, সব ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে। আর একটা মালা বেশি হয়েছে। তো চলো এখন আমি ঠাকুরের গলায়, মায়ের গলায় পরিয়ে দিই, মা লক্ষ্মীর গলায়। তো দেখো, দিয়েছি। আর এই যে মিষ্টি এনেছি। তোমরা ভাবছো হয়তো তোমাদের দেখানোর জন্য মিষ্টি এনেছি না, এটা আমরা সপ্তাহে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে মিষ্টি নেয়, ফল দিয়ে পুজো দিই, যে কোনো ফল বা যে কোনো মিষ্টি দিয়ে। তো দেখো, সেই যে সন্দেশ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার ফুল দিয়ে সাজাবো। অনেকটাই ফুল দিয়েছে দেখো, তুলসী পাতা বেশি দিয়েছে ঘরের মধ্যে, মায়ের ঘাটে বেশি করে। তো ফুল দিয়ে এনেছে তোমাদের দাদা ভাই। তো দেখো, মায়ের পুরো ঢাকা পড়ে যাবে যা ফুল দিয়েছে।
দেওয়া হয়ে গেছে, তো পড়ে গেছে। ধূপকাঠিটা ধরাবো। দেখো কারেন্ট এসে গেছে। যাই হোক, ঠাকুরকে দিতে দিতে যদি কারেন্ট চলে যায় না কেমন একটা লাগে। যাই হোক, কারেন্ট এসে গেছে। একসাথে বাড়িটা ধরিয়ে দিই মোমবাতিটা। আর তোমাদের দাদাভাই এই মোমবাতিটা কত বড় এনেছিল, তো প্রতিদিন সন্ধ্যে দিই আর একটু লিবিয়ে রাখি, মানে এতটা বড় কিছু নিয়ে এসেছিলাম তেমন মোটা। তো দেখো গলে গলে আর এইটুকু হয়ে আছে। তো চলো আমি এখন ঠাকুরকে একটু আরতি করে নিই। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। চলো তোমাদেরকে ভালো করে সিংহাসনটা দেখাই। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা দেখো, আমার ঠাকুর পুজো করা হয়ে গেল। তো দেখো কত সুন্দর করে পুজো করেছি আজকে। দেখো, তো মায়ের ঘর ঠর ভালো করে খুব সুন্দর করে এঁকেছি। তো দেখো সিংহাসনটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর এখানটায় দেখো এই যে সরস্বতী রয়েছে। এই যে সরস্বতী পুজো হয় আমাদের বাড়িতে। তো দেখো এই যে সরস্বতী ঠাকুর রেখে দিই, ফেলি না। তো এটা অনেক পুরনো ঠাকুর, তো 7-8 বছর হয়ে গেছে। ঠাকুরের মুখটা এত সুন্দর বলে ফেলা হয় না, রেখে দিই। তো দেখো তো বন্ধুরা, আজকে আমার পুজো দেওয়া কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো।